ওয়াও, ইটস ব্ল্যাক বিউটি। স্টিম রাইসের সাথেই ভালো জমবে। এইরকম একটা রেসিপি যে কোনো সময় করা যেতে পারে। হাই এভরিওয়ান, আমি ঝিলমিল। আজ আমার কিচেনে নিয়ে এসেছি মরিচ ব্ল্যাক বিউটি, যেটা আমি বোয়াল মাছ দিয়ে করেছি। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। কড়াতে আমি তেল দিলাম, মাছটাকে আমি ছেড়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, ভাজা হতে থাক। এবার লিড দিয়ে আমি ঢেকে দিলাম, কারণ ফাটে খুব বোয়াল মাছ, সেই জন্য। এবার মাছটাকে আমি উল্টে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। সব মাছটা আমি উল্টে নিলাম, আর একটু ফ্রাইতে রাখবো, তারপর নামিয়ে দেবো। এবার আমি তুলে নিলাম। এবার আমি যে গোলমরিচটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপর। এখানে আমি গোটা একটা পেঁয়াজ নিয়েছি, বড় দেখে, 4টে মাছ অনুযায়ী পুরো পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। যেহেতু এটা মরিচ বোয়াল বানাচ্ছি, তাই জন্য এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলা সেরকম লাগে না, কম ইনগ্রেডিয়েন্টসে এই রান্নাটা হয়, অথচ খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাছে নুন দিয়েছিলাম ভাজার সময়, আর কালো জিরে কাঁচা লঙ্কাটার মধ্যেও নুন ছিল, তাই জন্য এখন অল্প করে নুন দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আবার নুন দেব। এখানে কিন্তু হলুদের ব্যবহারটা করিনি, শুধুমাত্র মাছটাই মাখিয়েছিলাম। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে আবার জল দিয়ে দেব। এবার মাছটা আমি ছেড়ে দিলাম। মাছটা বেশি কড়া করে ভেজেছি, কেউ মনে করলে হালকা করেও ভাজতে পারে। এখানে আমি 2-4 দানা চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে। এবার আমি বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই অ্যান্ড টেক কেয়ার।